ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বেলডাঙ্গা এলাকায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির শনিবার দুপুর ১২টার দিকে সীমিত পরিসরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন করেন। ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। রেজিনগর বেলডাঙ্গা এবং সংলগ্ন এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক রাজ্য পুলিশ। এছাড়া প্রায় ৩৫০০ নিরাপত্তা সদস্যও মাঠে ছিল। শনিবার সকাল থেকে বেলডাঙ্গা থানা এবং আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয় এবং ড্রোন নজরদারি চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত এবং অনাড়ম্বর। হুমায়ুন কবির বলেন, বাবরি মসজিদের নির্মাণ কেউ থামাতে পারবে না। ঘোষণা দিয়ে তিনি বলেন, যতই রাজনৈতিক চাপ আসুক মসজিদ নির্মাণ কাজ এগোবে। তিনি বলেন, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি রুপি, যেখানে একই কমপ্লেক্সে একটি হাসপাতালও থাকবে। গতকালের অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। অনুষ্ঠানে কোনো রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি, কোনো দলীয় পতাকা বা রাজনৈতিক প্রতীকও ব্যবহার করা হয়নি। প্রায় ২ ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয় এবং সেখানে প্রায় ২০০০ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। এ সময় উপস্থিত মুসল্লিরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভিত্তিপ্রস্তর নির্মাণে মাথায় করে ইট নিয়ে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই মসজিদটি তাদের জন্য একটি গভীর আবেগের ব্যাপার, তাই তার নির্মাণে সকল স্তরের মানুষের অংশগ্রহণ দেখা গেছে। ১৯৯২ সালে ভারতীয় উত্তরাঞ্চলীয় অযোধ্যা শহরে হামলা চালিয়ে ষোড়শ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদটি গুঁড়িয়ে দেয় দেশটির উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা। তাদের দাবি, হিন্দু দেবতা রামের জন্মস্থানে নির্মিত প্রাচীন একটি মন্দিরের উপর বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। মন্দিরের স্থানে মসজিদ নির্মাণের এই অভিযোগ নিয়ে দেশটিতে কয়েক দশক ধরে হিন্দু মুসলমান বিবাদ চলে। পরে উগ্রপন্থী হিন্দুরা মসজিদটি ধ্বংস করে দেওয়ায় ভারত জুড়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গায় দেশটির ২০০০ মানুষের প্রাণহানি ঘটে, যাদের বেশিরভাগই ছিল মুসলিম। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।